ঋষভ পান্তের আসলে হয়েছেটা কি? ঋষভ পান্ত কি আসলে টাকার চাপে ক্রিকেট খেলাটাই ভুলে গেলেন? তার পারফরমেন্সের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আইপিএলে, সেটা এক কথায় শোচনীয়। অথচ রেকর্ড 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টস দলে নিয়েছিল ঋষভ পান্তকে এবং তাকে অধিনায়ক করেছিল অনেক বড় আশা নিয়ে। সুনীল গাভাস্কারের সেই মন্তব্যের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া মুখোমুখি এবং ঋষভ পান্ত একটা অপ্রয়োজনীয় শট খেলে আউট হওয়ার পর সুনীল গাভাস্কার বললেন, স্টুপিড স্টুপিড স্টুপিড, কমেন্ট্রি করার সময়। তো সুনীল গাভাস্কারের সেই মন্তব্য আবারও ফিরে এসছে আইপিএলে, কারণ ধারাবাহিকভাবে ব্যর্থতার প্রমাণ তিনি দিয়েই যাচ্ছেন। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি আউট হলেন মাত্র 2 রানে। এর আগে তিনি পাঞ্জাবের বিপক্ষে করেছেন 2 রান, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে করেছেন 15 রান এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেছেন 0। তার মানে 4 ইনিংসে তার রান হচ্ছে 19। 27 কোটি রুপির একজন ক্রিকেটার 4 ইনিংসে রান করেছেন 19। লখনৌ সুপার জায়ান্টসের যে মালিক অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা, তার যে মাথা এখনো ঠিক আছে সেটাই তো বিরাট ব্যাপার। এত টাকা দিয়ে ঋষভ পান্তকে এত আশা নিয়ে কেনার পর তার পারফরমেন্স যদি এরকমটা আসলে হয়। শুরুতে যেটা বলছিলাম যে টাকার চাপটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ গতবার এই ঘটনাটা ঘটেছিল যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর দিকের ম্যাচগুলোতে মিচেল স্টার্ক তিনি পারফর্ম করতে পারছিলেন না। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, শুরুর ম্যাচগুলোতে কিন্তু মিচেল স্টার্ক মোটেও পারফর্ম করতে পারেননি এবং তখন মিচেল স্টার্ক বলেছিলেন যে তিনি প্রেশারটা আসলে ফিল করছেন, যে তাকে আসলে প্রতিদান দিতে হবে, যে আশা নিয়ে ভরসা নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে, তাকে আসলে রিটার্ন তো দিতে হবে এবং তিনি প্রেশার ফিল করছেন, চাপে তিনি রয়েছেন এবং সেই চাপ কাটিয়ে উঠতে উঠতে কিন্তু টুর্নামেন্টের অর্ধেকটা চলে গিয়েছিল বা তার বেশি সময় চলে গিয়েছিল। সো এবার ঋষভ পান্তের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে কিনা কে জানে, কারণ তিনি তো পারফর্ম করতে পারছেন না। নাকি আসলে ঋষভ পান্ত টি-20 তো একজন ওভার রেটেড ক্রিকেটার, সেই আলোচনাটাও চলমান রয়েছে। অনেকেই বলছে যে কোনোভাবে ঋষভ পান্তকে এত টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না, 27 কোটি রুপি দিয়ে তাকে কেনার কোনো মানে হয় না। এটা আসলে সঞ্জীব গোয়েঙ্কা একটা বিরাট ভুল করে ফেলেছেন। তো দেখা যাক সামনের ম্যাচগুলোতে ঋষভ পান্ত আসলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা এবং এই যে টাকার প্রেশার, সেই প্রেশার থেকে মুক্ত হয়ে ব্যাটিংটা দুর্দান্ত করতে পারেন কিনা। কিন্তু সময়টা এই মুহূর্তে ঋষভ পান্তের খুব একটা ভালো যাচ্ছে না। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।